মায়ের অম্বল ভোগ একটা শোল মাছের টক হয়। রাজবাড়িতে বাইরে কোনো দেবী পুজো হয় না, মায়ের পুজো না দিলে কোনো দেবী পুজো হতো না। বিশেষ পুজো হচ্ছে কালী পুজো, দুর্গা পুজো, সব ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত দুপুর 2টা পর্যন্ত মাকে পূজা পুষ্পাঞ্জলি দেওয়া হয়। প্রত্যহ 51 সতীপীঠের অন্যতম পীঠ পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের দেবী বর্গভীমা, এবং এখানে পড়েছিল দেবীর বাম গোড়ালি, এবং দেবী এখানে নানা রূপে পূজিতা। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব তমলুকের সেই বিখ্যাত কালী মন্দির দেবী বর্গভীমা মন্দিরে। বন্ধুরা, আমি আজকে যাচ্ছি তমলুকের বর্গভীমা মন্দিরে। আপনারা হয়তো সকলেই জানেন যে তমলুক যেতে গেলে হাওড়া থেকে সাউথ স্ট্যান্ডের লোকাল ট্রেন ধরে হয়তো যাই, কিন্তু আমার বাড়ি হচ্ছে কি বাগনান থেকে একটু ভেতরে। তো আমি যদি ওই তমলুক যাই, তো সেক্ষেত্রে কিন্তু আমার এই নদীপথটাই একদম সরল। আর ওই তমলুক দিয়ে যেতে গেলে কিন্তু অনেকটাই ঘুরতে হবে। তো তার জন্যে আমি এই রূপনারায়ণ নদী পার হয়েই যাচ্ছি, সঙ্গে থাকুন। তো এটা হচ্ছে আমাদের ওই ফেরিঘাট, আম্বেরিয়ার ফেরিঘাট। এই জায়গাটির নাম হচ্ছে ওই আম্বেরিয়া। তো এখান থেকে ফেরি দেয়, আর ওই পারটা হচ্ছে গিয়ে তমলুক। তো বন্ধুরা, এরকম হচ্ছে গিয়ে টিকিট কেটে নিলাম ফেরি সার্ভিসের, আর পার হেড আমাদের পড়লো 20 টাকা করে। আমাদের নৌকা চলে এসছে, এই দেখুন সব মানুষজন যাচ্ছে। আর এখানে কিন্তু কোনো আমাদের জেটি ঘাট নেই, এইরকমই আপ ডাউন রাস্তা দিয়েই যাতায়াত করতে হবে। কালী পুজো আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন, তাই ভাবলাম এরই মধ্যে একটু মায়ের মন্দির থেকে বেরিয়ে আসি। আর আমার বাড়ি থেকে নদীপথে মায়ের মন্দির অবধি পৌঁছাতে আমাদের সময় লাগবে আধ ঘন্টা থেকে 45 মিনিট। বন্ধুরা, সময় সকাল 10:30। তো চলে এসেছি তমলুকে, আর এখন আমরা ওই হাঁটতে হাঁটতে যাচ্ছি বর্গভীমা মন্দিরের দিকে। এইখানে কিন্তু এই ফেরি থেকে নামার পরে ওই হচ্ছে গিয়ে টোটোও রয়েছে, ওই 10 টাকা 20 টাকা ভাড়া নেয়। তবে এটা কিন্তু পায়ে হেঁটে ওই মিনিট 10-12 যদি হাঁটা যায়, তাহলে কিন্তু আর ওই টোটোই করে না গেলেও হয়। তো আমরা কিন্তু এই পায়ে হেঁটেই যাচ্ছি, যেহেতু খুব বেশি দূরের ডিস্টেন্স নয়। তো ওইখানে দেখুন ওই টোটো স্ট্যান্ড রয়েছে, তো আমরা ওই পায়ে হেঁটেই যাচ্ছি। চলে এসেছি, এটা হচ্ছে গিয়ে তমলুক শহর। আর দুদিকে কিন্তু একদম দেখতেই পাচ্ছেন ভরপুর হচ্ছে গিয়ে মার্কেট রয়েছে, বিভিন্ন দোকানদানি রয়েছে। আর কিছুটা ওই আগে গেলেই বাঁহাতি পড়বে মায়ের মন্দির। বন্ধুরা, চলে এসেছি একদম মায়ের মন্দিরের কাছে। ভিড় ভালোই হয়েছে, আর এইগুলো হচ্ছে গিয়ে ডালা দোকান দেখতে পাচ্ছেন। তো চলো মন্দিরের ভেতরে যাওয়া যাক। বন্ধুরা, এটা হচ্ছে গিয়ে গাড়ি এবং সাইকেল স্ট্যান্ড। তো যারা আপনারা বাইক নিয়ে আসছেন, এখানে বাইক জমা দিয়ে একদম হচ্ছে মায়ের মন্দিরে যাওয়া যাবে। এখানে দেখুন এই যে মোটর সাইকেল এবং সাইকেল রাখা হয়। তো মায়ের মন্দিরে ওঠার আগেই এখানে একটি মন্দির রয়েছে, তো চলুন এটা আগে দর্শন করি। এটা হচ্ছে বজরংবলী মন্দির। দেখুন বজরংবলী মন্দির এটা। তো এটা হচ্ছে গিয়ে বজরংবলী, এবং তার পাশেই এখানে রয়েছে বাবা মহাদেব। এই দেখুন, এখন এই যে বজরংবলী মন্দিরটা হচ্ছে খোলা হয়েছে। যিনি হচ্ছে পুরোহিত আছেন, তিনি কিন্তু এই সময় পূজা করছেন এখানে। আর এইটা হচ্ছে বাবা মহাদেব, এই দেখুন। তো বন্ধুরা, আমরা এই মন্দিরটাতে একটু হচ্ছে কি ওই দর্শন করলাম। তো এরপরে চলুন এবার মায়ের মন্দিরে যাই। তো আমরা এইবার যাচ্ছি একদম হচ্ছে মায়ের মন্দিরে। আর এখানে সিঁড়ি দিয়ে এখন এরকম দেখুন সিঁড়ি করা রয়েছে। আর যেহেতু পা স্লিপ না খায় জল পড়লে, সেরকম এরকম হচ্ছে গিয়ে স্টিলের বর্ডার দেওয়া রয়েছে। আর এরকম ধারে দেখুন প্রচুর হচ্ছে গিয়ে ডালা দোকান রয়েছে, এবং ভেতরেও রয়েছে। তো চলে এসেছি একদম মায়ের মন্দিরের খুবই সামনে, একটু কিন্তু ভিড় রয়েছে। তো মন্দিরের চারপাশটা কিন্তু খুবই একদম পরিষ্কার পরিচ্ছন্ন। তো চলুন আগে হচ্ছে গিয়ে মাকে দর্শন করব, তারপরে এই চারিধারটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। এই মুহূর্তে পুষ্পাঞ্জলি চলছে, এই দেখুন। দেহি দেবী নমস্তুতে শিবদূতি। চলুন আমরা এই গেটটা দিয়ে একদম মায়ের কাছে প্রবেশ করব এই মুহূর্তে। দেখুন
মহাদেবায় নমঃ। তো আমরা এখন দাঁড়িয়ে আছি একদম মা বর্গভীমা মন্দিরের খুব সম্মুখে, আর এখানে পুরোহিত মশাই রয়েছেন। একদম গর্ভগৃহের সামনে আমরা এখন রয়েছি। ওই পুরোহিত মশাই, এখানে ওই মানে ভিড় হচ্ছে কি বেশি কিবার হয়? শনিবার, মঙ্গলবার, রবিবার। আচ্ছা, আর এখানে হচ্ছে কি ওই মেন উৎসবগুলো কি কি আছে? মায়ের বাৎসরিক অনুষ্ঠান হচ্ছে কাত্যায়নী চতুর্দশীতে। আচ্ছা, বলে যান। আর কালী পুজোতে বিশেষ পুজো হচ্ছে কালী পুজো, দুর্গা পুজো ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত, এবং বিপত্তারিণী পুজো প্রথম এবং দ্বিতীয়। আচ্ছা। অন্নপূর্ণা পুজো হয়, জগদ্ধাত্রী পুজো হয়। আচ্ছা, আর বলছি দাদা, এখানে যে ভোগের সময়টা একটু বলে দিন। ভোগের সময়টা হচ্ছে 7টা থেকে মন্দির খোলা হয়। আচ্ছা। 7টা থেকে 10টার মধ্যে ভোগের রসিদ করতে হবে, প্রত্যেক এক একজনকার 110 টাকা করে। আর 1টার সময় মাকে ভোগ নিবেদন হবে, 1টার পরে আপনি মায়ের প্রসাদ পাবেন। মন্দির হচ্ছে কি ওই খোলা এবং বন্ধ টাইমটা বলে দিন। সকালে খোলা হয় 7টার সময়, দুপুর 2টা পর্যন্ত মাকে পূজা পুষ্পাঞ্জলি দেওয়া হয়। আচ্ছা। 2টার পরে 1 ঘন্টা বন্ধ থাকে, আচ্ছা। 3টার পরে খোলা হয়। আচ্ছা। 8:30 পর্যন্ত প্রত্যহ। কোনো ভক্ত যদি দুপুরে মায়ের অন্নভোগ খেতে ইচ্ছুক থাকেন, আমাদের কাউন্টারে এসে যোগাযোগ করুন। মায়ের অন্নভোগের কুপন পাওয়া যাচ্ছে। তো এখানে লেখা আছে দেখুন বাহির পথ। তো মাকে দর্শন করে এখন হচ্ছে বাইরে চলে এলাম। আর এই মন্দিরের ভেতরেও দেখুন প্রচুর কিন্তু ডালা দোকান রয়েছে, আর এখানে পূজার দক্ষিণা আপনারা দিতে পারেন। আচ্ছা, এইখানে বিভিন্ন অনুষ্ঠানও হয়। দেখুন পুজোর দক্ষিণা এই দেখুন একটা চার্ট এখানে দেওয়া রয়েছে। এখানে কিন্তু বিভিন্ন রকমের হচ্ছে কি অনুষ্ঠান হয়ে থাকে, এবং মানে কোন অনুষ্ঠানে কত টাকা খরচ সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো এইখানে দেখুন খুব বড় একটি এই যে এরকম স্পেস রয়েছে, প্রচুর বড় একটি স্পেস রয়েছে। এই যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গাটিতে খুব সম্ভবত বসে ভোগ খাওয়ানো হয়, কিংবা হয়তো কোনো অনুষ্ঠান যদি হয়, বিবাহ, অন্নপ্রাশন, সেক্ষেত্রে কিন্তু এই জায়গাটাতে খাওয়া দাওয়ার যে আয়োজনটা করা হয়। এবং মন্দিরের বিভিন্ন যখন অনুষ্ঠান চলে সেগুলো তো এখানে কাজকর্ম হয়। তো এখানটাতে দেখুন এই যে মায়ের হচ্ছে ভোগ রান্না হচ্ছে। হ্যাঁ, তো এখানে দেখুন এটা হচ্ছে গিয়ে মানে ভোগ রান্না হচ্ছে মায়ের এই জায়গাটাতে। তো এর ভেতরে সবাইকে হচ্ছে গিয়ে মানে প্রবেশ করতে নিষিদ্ধ। দেখুন লেখা রয়েছে ভোগ ঘরে মানে প্রবেশ নিষেধ, ঠিক আছে, সর্বসাধারণের জন্য আর কি। এটা হচ্ছে মায়ের রান্নাঘর, এই জায়গাটাতে ভোগ হচ্ছে দেখুন। দাদা, মাকে হচ্ছে গিয়ে ডেলি ওই কী কী ভোগ নিবেদন করা হয়? আলু ভাজা। আচ্ছা। ডাল, আচ্ছা। শুক্তা, আচ্ছা, ডাল, আলু ভাজা, শুক্তো, আর ঘন্ট, ঘন্ট। আচ্ছা, ওটা ওই কিসের ঘন্ট থাকে? কুমড়োর ঘন্ট, কুমড়োর ঘন্ট। আর আর মাছের ঝোল, মাছের ঝোল। আচ্ছা, ওটা কি কি মাছ থাকে? পোনা মাছ, কাতলা মাছ, মানে কাতলা পোনা, পোনা মাছ কিংবা ওই কাতলা মাছ, তাই তো? আচ্ছা, শোল মাছের টক। শোল মাছের টক। আচ্ছা, বলছি এই যে আইটেমগুলো বললেন, এগুলো কি মানে হচ্ছে কি ডেলি থাকে? প্রত্যেকদিন না, বলছি আইটেম কি চেঞ্জ হয় না হচ্ছে ওই এই আইটেমই ডেলি থাকে? আইটেম থাকে, এবারে কেউ কেউ ভোগ দিলে আলাদা আলাদা তার মেনু হয়। আচ্ছা আচ্ছা, মানে এই আইটেমই থাকে। যদি কেউ পার্সোনালভাবে ভোগ দেয় সেক্ষেত্রে হচ্ছে কি আইটেমটা চেঞ্জ হয়, তাই তো? আচ্ছা, বলছি দাদা ভোগের হচ্ছে মানে ওই টাইম টেবিলটা যদি একটু বলেন। ভোগ মাকে 1টার সময় দেখানো হয়, আচ্ছা, ভোগ মাকে ওই 1টার সময় দেওয়া হয়, দুপুরে 1টা। আচ্ছা, আর রাত্রে দেওয়া হয় 8:30টার সময়। রাত্রি 8:30টায়, মানে সারাদিনে দুবার। আচ্ছা, তো এইখানে রয়েছে দেখুন বিভিন্ন মানে পূজার সামগ্রী দোকান এবং খেলনা এবং মানে বিভিন্ন দেবতাদের ফটো। এখানে হচ্ছে মিষ্টিও পাওয়া যায় ভিতরে। আপনারা চাইলে এখান থেকে মানে ডালা নিয়ে কিন্তু মায়ের কাছে ওখানে পূজা দিতেই পারেন। বলছি কাকিমা, আপনাদের এই দোকানটা খোলার সময়টা একটু বলে দিন। সকাল 6:30 থেকে হ্যাঁ, সকাল 6:30 থেকে সারাদিন। মানে সকাল 6:30 থেকে হচ্ছে কি এই সারাদিনই? 9টা। আচ্ছা আচ্ছা, মানে এইখানে আপনাদের মায়ের যা সামগ্রী সমস্ত কিছুই পাওয়া যায়? সব কিছু এখানে পাবে। আচ্ছা আমাদের এখানে মাখা পেড়া ওষুধ যা 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 যাবতীয় আচ্ছা আচ্ছা, মানে প্রসাদ থেকে শুরু করে সমস্ত কিছু, বস্ত্র, মানে আরও যা কিছু থাকে আর কি। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা,
তো আমরা এই দাদাকে পেয়ে গেছি এই হচ্ছে ডালা দোকানে। তো দাদা, এই মায়ের মন্দির সম্বন্ধে যদি আপনি কিছু বলতেন একটু। নিশ্চয়ই বলবো। পূর্বপুরুষ থেকে ইতিহাস হচ্ছে মায়ের অম্বল ভোগ একটা শোল মাছের টক হয়। আচ্ছা সেই ইতিহাসটা রাজার বাড়ি থেকেই শুরু হয়ে যায়। আচ্ছা রাজবাড়িতে রোজ এক মেছুয়ানি রোজ শোল মাছ দিত। আচ্ছা দিতে দিতে রাজার রানীর কৌতূহল জাগলো, এত বাজারে মেছুয়ানি আছে কোথায় পায়। আচ্ছা মায়ের এই কুণ্ডু সেই মেছুয়ানি জানতো, সেই আচ্ছা। কুণ্ডুর জল ছিটা দিয়ে মরা আষাঢ় মাসে ধরে রাখতো, সেই শোল মাছের ছিটা দিয়ে রাজবাড়ি রোজ দিল। রানী রাজার কৌতূহল জাগলো যে কোথায় পায়, এত বাজার আছে কেউ দিতে পারছে, ও কোথায় পায় রোজ। হুম তখন রাজ বললো যে বলতে হবে, আর মায়ের নিষেধ আছে বলবে না। আচ্ছা তখন না বললে তো রাজা শোলে চড়ে মারবে। তখন রাজাকে বাধ্য বলতে হলো। ছনি রক্ত উঠে সেখানে মারা গেল, আর রাজা এসে দেখলেন মা বেদি করেছে, তাই তাম্রধ্বজ রাজা প্রতিষ্ঠা করেছে আচ্ছা এই বর্গভীমা মন্দির। সেই দিকে অমল মাছের টক ভোগ, আচ্ছা, মানে সেই থেকেই মানে শোল মাছের টক দিয়ে ডেলি ভোগ দেওয়া হয়। ডেলি ভোগ দেওয়া। আচ্ছা, বলছি এখানে যে তমলুক রাজবাড়ি রয়েছে তার সঙ্গে কি এই মন্দিরে কিছু এই কানেকশন আছে? মন্দিরের সম্পর্ক আছে। রাজবাড়িতে বাইরে কোনো দেবী পুজো হয় না, মায়ের পুজো না দিলে কোনো দেবী পুজো হতো না। আচ্ছা অনেক অঘটন ঘটেছে, যারা করেছিল জোর করে, অনেক জায়গা আমরা ছোটবেলা থেকে শুনেছি, অনেক অঘটন ঘটেছে। কালা পাহাড়ে আসছে এখানে ধ্বংস করতে, সে সবাই হাত স্বীকার করে এই মন্দিরে পাঞ্জা খুলে গেছিল। তার আগে নিচে বাণিজ্য যাত্রী করতে এসেছিল আচ্ছা। টেনশন, হ্যাঁ আর ওরা বাণিজ্য দেখেছে আমার চামসাদাগর এসে সব পিতলকে সোনা জাকি করে নিয়ে চলে গেছিল ব্যবসা করতেছি। সব পিতল সব সোনা হয়ে গেছে আচ্ছা হওয়ার আগে বিবাহ আগে। আচ্ছা। এই কুণ্ডুতে রাজা চাইছিল কে চাইবে না অমরত্ব লাভ করবো, আমিও অমর ফল হয়ে বেঁচে থাকবো সারা জীবন। কিন্তু সে তো হবে না, মা তার আগে বেদি করে বসে যাচ্ছে। সবাই তো চাইবে আমার মা বেঁচে থাকুক, সে চাইবে আমার মা বেঁচে থাকুক, মরা মানুষ জানতে হবে, সে তো হবে না, পৃথিবী তাহলে ধ্বংস হবে কি করে। সেই থেকেই শুরু হচ্ছে। বর্তমানে কলকাতা থেকে 85 কিলোমিটার দূরে পূর্ব মেদিনীপুর জেলার শহর হলো তমলুক, আর এখানেই অবস্থান করেন মা বর্গভীমা। বাংলার প্রাচীন ইতিহাসে পাওয়া যায় তাম্রলিপ্ত বন্দরের কথা। এই বন্দরের সাথে হিন্দু ও বৌদ্ধ দুই ধর্মের নামই জড়িয়ে রয়েছে। এই তমলুক শহরের অভিভাবক হিসাবে যাকে সবাই মান্য করেন তিনি হলেন মা বর্গভীমা। তমলুকবাসীর যে কোনো শুভ কাজ যেমন বিবাহ, অন্নপ্রাশন ইত্যাদি মা বর্গভীমাকে আমন্ত্রণ জানিয়েই শুরু করেন। রাস্তা থেকে অনেকটা উঁচুতে মন্দির চত্বর, সিঁড়ি দিয়ে ওঠেই সামনেই পড়বে নাট মন্দির। নাট মন্দিরের পরে মূল মন্দিরের 3টি ভাগ। মন্দির স্থাপত্যে উড়িষ্যার প্রভাব লক্ষ্য করা যায়। শেষ ভাগে অবস্থান করছেন মা বর্গভীমা। পুরাণ মতে দক্ষ যজ্ঞের সতীর দেহত্যাগের পর বিষ্ণু সুদর্শন চক্রে খণ্ডিত হয়ে তার বাঁ পায়ের গোড়ালি এই স্থানে এসে পড়ে, আর সেই থেকেই 51 পীঠের অন্যতম পীঠ হিসাবে তমলুকের দেবী বর্গভীমা রূপে পূজিত হয়ে আসছেন। তবে প্রাচীন এই মন্দিরের বয়স কত তা অনুমান করা বেশ মুশকিল, কারণ মহাভারতে উল্লেখিত রয়েছে তমলুকের ময়ূরবংশীয় তাম্রধ্বজ রাজাই নাকি এই মন্দিরের প্রতিষ্ঠাতা। মা বর্গভীমা মন্দিরের দুবেলায় পঞ্চব্যঞ্জন ভোগ হয়। উৎসবে এই সংখ্যাটা অনেকটাই বেড়ে যায়। এই মন্দিরের প্রধান প্রধান উৎসবগুলি হল পয়লা বৈশাখ, বিপত্তারিণী পূজা, দুর্গা পূজা, কালী পূজা, জগদ্ধাত্রী পূজা, রটন্তী কালী পূজা এবং ফলহারিণী কালী পূজা। আচ্ছা, এখানে রয়েছে মায়ের পবিত্র কুণ্ড। তো এটা হচ্ছে গিয়ে মানে ঘাট, ঠিক আছে, মায়ের ঘাট। তো দেখি একটু কাকিমা, এটা হচ্ছে মায়ের পবিত্র কুণ্ড। তো এখান দিয়ে আপনারা চাইলে একদম পাহাড় ধুয়েও কিন্তু মন্দিরে প্রবেশ করতে পারেন। আচ্ছা, এইখানে রয়েছে মানে হচ্ছে গিয়ে মানসিক গাছ, যেটাকে আমরা সবাই মানে বেশিরভাগ বলে থাকি, কিংবা হচ্ছে গিয়ে এই মনস্কামনার জন্যে। তো এইখানে দেখুন বিভিন্ন হচ্ছে গিয়ে মানে ওই ঘট বা ঘুমসি এইসব হচ্ছে গিয়ে বাঁধা রয়েছে। গাছের গোড়ায় অনেকে হচ্ছে গিয়ে ওই প্রণাম করছেন, তো ধূপ দিচ্ছেন। আচ্ছা, এইখানে মনস্কামনা পূরণের জন্যে এরকম ওই প্রদীপ মানুষজন জ্বালছে এবং ধূপ জ্বালছে। দেখুন এই যে জায়গাটা, আর তার পাশেই এই যে এরকম গাছটি রয়েছে, এই দেখুন। তো পরিবেশটা কিন্তু খুবই বেশ শান্তিপ্রিয়, আর এই জায়গাটাতেও মানে রেস্ট করছে। আচ্ছা, এখানে রয়েছে পানীয় জলের ব্যবস্থা, ঠিক আছে, অর্থাৎ এই জলটা কিন্তু ওই পান করা যেতে পারে। তো আমরা চারিদিকটাই মোটামুটি ভালোই ঘুরলাম, আর ওইখানেও দেখুন, ওইখানেও কিন্তু একটা পানীয় জলের ব্যবস্থা রয়েছে, এই যে। আর এইটা প্রেমানন্দ বিশ্রাম দেখুন লেখা আছে। এই জায়গাটা কিন্তু টোটালি বিশ্রামের জন্যেই। আর এই হচ্ছে মন্দিরের
পরিবেশ। বন্ধুরা আমরা হচ্ছে গিয়ে চারিপাশটা আমাদের পুরোপুরিভাবে একদম পুরো ঘোরা কমপ্লিট। তো এখন একটু মানে ওই বসে রেস্ট নিচ্ছি, তারপরে এখান থেকে একদম বেরিয়ে যাব। বন্ধুরা তো শেষ করছি এই পর্ব, ফিরবো ওই পরবর্তী ভিডিও নিয়ে। আর ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি ক্লিক করুন, যাতে আমি যখন একটি পরবর্তী ভিডিও পাবলিশ করবো অবশ্যই যেন আপনাদের কাছে একটি নোটিফিকেশান যায়। সবাই ভালো থাকুন, সঙ্গে থাকুন।